নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সব বরাবরই যেমন চোখ রাখেন, আজকে চোখ রাখুন রাস্তার সমস্যা, এলাকাবাসীর অভিযোগ। কোথায় কোন জায়গায় নিশ্চয়ই আপনাদের জানাবো, তবে এলাকাবাসী তারা কেন এই রাস্তার কাজের ক্ষেত্রে বাধা দিচ্ছে সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন। তৎকালীন সরকারের সময় কিন্তু এই রাস্তার কাজের রিপেয়ারিংয়ের কাজ কিন্তু শুরু হয়েছিল, আর বর্তমান সরকার যেহেতু নতুন সরকার তারা কিন্তু বেশি দিন আসেনি, তবে কাজ হচ্ছে। তবে সেখানে গুণগত মান, যেখানে কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তবে এটা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের বুধাখালী মৌজার, যেখানে 3650 মিটার কাজ হবে, কিন্তু সেখানেই যে কাজের গুণগত মান নিয়ে যে একটা প্রশ্নচিহ্ন রয়েছে সেটা কিন্তু এলাকাবাসীই বলবে। তবে এলাকাবাসীর কাছে যাওয়া, দাদা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। এটা কোন জায়গা? এটা বুধাখালী মৌজা, উকিলেহাট থেকে একেবারে বুধাখালী বিবেকানন্দ ক্লাব 3650 মিটার রাস্তার কাজ হওয়ার কথা। প্রথমে তো ইলেকশনের আগে, বিধানসভা ভোটের আগে কাজটা শুরু হয়েছে। তখন তৃণমূলের জামানায় প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না, অনেক মানুষ প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। কোনো রকমভাবে স্কিম ডিটেলস কিছু দেখানো হয়নি। উকিলেহাটের কাছে যেটা বোর্ড দেওয়া হয়েছে, আমাদের বুধাখালীতে ঢোকার মুখে যে বোর্ডটা দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র কতটা দৈর্ঘ্য কাজ হবে সেটাই উল্লেখ আছে, কোন কন্ট্রাক্টর কাজ করবে সেটা উল্লেখ আছে, কিন্তু কোনো প্রকল্প ব্যয়, কত টাকার কাজ সেটা উল্লেখ নেই, এবং কবে থেকে কাজ শুরু হয়েছে সেই তারিখটাও কিন্তু দেওয়া নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে কাজটাতে আমরা পরে যখন কন্ট্রাক্টরকে, ভোটের পরে যখন কাজটা শুরু হয়, আমরা যখন কন্ট্রাক্টরকে চাপ দিলাম, প্রথমে আমাদেরকে কোনো পাত্তাই দেওয়া হয়নি, আমাদেরকে এড়িয়ে গিয়ে কাজ করার চেষ্টা হলো। আমরা সবাই মিলে, মহিলারা সবাই মিলে যখন প্রতিবাদ করলাম, তখন আমাদেরকে একটা এস্টিমেট কপি দেওয়া হলো। সেখানে আমরা দেখতে পেলাম যে 3650 মিটার কাজ হওয়ার কথা, এবং কাজটা উল্লেখ আছে কনস্ট্রাকশন অফ রোড উকিলেহাট টু বুধাখালী বিবেকানন্দ ক্লাব 3650 মিটার। এখানে বলা হয়েছে কনস্ট্রাকশন অফ রোড, অথচ যে বোর্ডটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মেরামতি, সেখানে কিন্তু কোনো প্রকল্প ব্যয়ের উল্লেখ নেই। আমরা যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে রাস্তাটা মেরামতি হবে, তাহলে তার গুণগত মানটা তো সঠিক থাকবে। কিন্তু দেখা গেল যে যেখানে সেই বিবেকানন্দ ক্লাব থেকে যে কাজটা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই পিচ উঠে যাচ্ছে। রাস্তার সাইডে যে সমস্ত পাইলাইনগুলো দেওয়ার কথা, সেগুলো কমপ্লিট করা হয়নি। আর তার সঙ্গে সঙ্গে রাস্তায় যে ধুলোগুলো ছিল, সেই ধুলোগুলো না ঝাঁটিয়ে সেই ধুলোর উপর থেকে পিচ দিয়ে কাজ করে দেওয়া হচ্ছে, জোড়াতালি মেরে কাজটা হচ্ছে। এবং আমাদের যেটা অভিযোগ, যে তৃণমূলের সময় তৃণমূলের যারা স্থানীয় নেতারা ছিলেন, তারা প্রচুর টাকা এখান থেকে কাটমানি খেয়েছেন। এবং আমাদের যেটা অভিযোগ, যে সেই সমস্ত মানুষদের চিহ্নিত করতে হবে যারা এই রাস্তার টাকা খেয়ে রাস্তার কাজটা সঠিকভাবে করতে দেননি। সেই কারণেই কিন্তু আমরা আপত্তি তুলছি। আমাদের বক্তব্য হচ্ছে যে কাজটা হোক, কিন্তু কাজটা সঠিকভাবে হোক। কাজ নিয়ে আমরা কাজ বাধা দিচ্ছি না, শুধুমাত্র যেহেতু আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কন্ট্রাক্টর সাহেব বলেছিলেন যে ইঞ্জিনিয়ার আসবেন, এসে আমাদের কাজটা বুঝিয়ে দেবেন, কিন্তু প্রায় 10 দিন আগে কথা হয়েছিল, এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ার সাহেব আসেননি। সেই অবস্থায় কন্ট্রাক্টর জোর করে কাজ করছেন, এবং এখানে বলা হচ্ছে যে এলাকার মানুষরা কাজে বাধা দিচ্ছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে কাজটা সঠিকভাবে হোক, এটাই আমাদের একমাত্র দাবি। আপনারা কোথায় জানিয়েছিলেন? আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি, অভিযোগ আকারে 7টা দপ্তরে দেওয়া হয়েছে। ক্যামেরাটা নিয়ে আসুন কাছাকাছি। 5 তারিখে চিঠিটা পোস্ট করা হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবকে হেড করে আমরা অভিযোগটা জানিয়েছি। সেখানে আমরা 7টা দপ্তর, তার মধ্যে রয়েছেন বিডিও নামখানা, এসডিও কাকদ্বীপ, ডিএম দক্ষিণ 24 পরগনা। তৎকালীন সময় যেহেতু উনি মন্ত্রী হননি, এমএলএ কাকদ্বীপ আমাদের সম্মানীয় দীপঙ্কর বাবুকে জানানো হয়েছে চিঠি মারফত। তারপরে মিনিস্টার ইনচার্জ পঞ্চায়েত ও ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পঞ্চায়েত মন্ত্রী এবং স্থানীয় থানার আইসিকেও চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে। এই চিঠিগুলো সোমবার রিসিভ হয়ে গেছে দপ্তরে, এখনো পর্যন্ত কোনো রকম রিপ্লাই আমরা পাইনি। সেই কারণে আমরা সবাই মিলে প্রতিবাদটা করছি, যাতে রাস্তার কাজটা ভালো হয়। কি নাম আপনার? আমার নাম দীপক সামন্ত, আমি স্থানীয় বাসিন্দা। দীপকদার কথাতে আপনারা বুঝতেই পারলেন যে এখানে যে কাজটা গুণগত মান এবং তার যে শিডিউল, কত দৈর্ঘ্য, কত প্রস্থ, কত কিলোমিটার যাবে, এবং সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দেওয়া রয়েছে। কিন্তু যে কথাটা উঠছে, যেটা নিয়ে এই এলাকাবাসী তারা অভিযোগ করছে, যে কাজ হোক কিন্তু কাজের গুণগত মান, রাস্তা আজ হলো কাল পিচ উঠে গেল, এইরকম রাস্তা তারা চাইছে না। তবে সরকার পরিবর্তন হয়েছে, তবে সরকারের যে কাজকর্ম ইতিমধ্যে যেভাবে শুরু হয়েছে, তাতে করে আগামী দিনে হয়তো এই কাজ যেভাবে চাইছেন এলাকাবাসী, তাদের কাজ হয়তো হবে। তবে এখানে দীর্ঘ বয়সী যারা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বুধাখালী। এই রাস্তার কাজ তো হচ্ছে, পাতলা করে দিচ্ছে, টোটো গেলে ভেঙে ধসে পড়ে যাচ্ছে। মানে কাজটা গুণগত মানটাও ভালো হচ্ছে না। কি চাইছেন? আমাদের কাজটা ভালো চাই। কাজটা ভালো চাই। হ্যাঁ, রাস্তাটা আমাদের যেন ভালো হয়, একটু ভালো চাই। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি প্রামাণিক। এখানেই বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। আপনার বাড়ি কোথায়?
এখানে বুদাখালী তো এই যে কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে, এবার আমরা প্রতিবাদ জানাইছি কাজটা ভালোভাবে হোক। কাজটা ভালো চাই। হ্যাঁ, কাজটা যে খারাপ ভাবে হচ্ছে বলে প্রতিবাদ করতেছি আমরা, যাতে ভালো হয়। কি নাম আপনার? তরুলতা নস্কর। এখানেই বাড়ি? হ্যাঁ। আপনার কি নাম? শর্মা মান্না। তো এই যে রাস্তার কাজ যেটা দেখতেন, যে রাস্তার কাজটা হচ্ছে এবং দীপক দা বললেন যে রাস্তার যে আমরা চাইছি ভালোভাবে রাস্তাটা হোক, যেন গাড়ি টাড়ি গেলে না ধসে যায়, এ হয়, সেটাই আমরা চাইছি আর কি। একটা স্থায়ী বন্দোবস্ত হ্যাঁ, হোক। স্থায়ী বন্দোবস্ত হোক। দুদিন ছাড়া এই রাস্তায় রিপেয়ারিং করতে হবে, ভেঙে যাবে, লোক যেতে পারবে না, সাইকেল টাইকেল যেতে পারবে না। এই কারণে আমরা ভালো চাইছি একটু। কাজের গুণগত এখন হ্যাঁ। কি কাজের ভালো কাজ হচ্ছে না? না, ওই তো ধসে যাচ্ছে, চারিদিকে ধসে যাচ্ছে, তো গাড়ি যাচ্ছে ধসে চলে যাচ্ছে এক সাইড দিয়ে। তা বলেননি আপনারা যারা কাজ করছে? এই তো প্রতিবাদ, তার জন্য প্রতিবাদ করছি, তারা শুনছে না। যা প্রতিবাদ করছি তাড়াতাড়ি করে তাপ কি নাম আপনার? শর্মা মান্না। আগে ছিল কিন্তু চওড়া রাস্তা, হ্যাঁ, বলুন। 12 ফুট কি অতটা বুঝতে পারছি না আমরা। আগে ছিল চওড়া রাস্তা, কিছু না হলে একটা করে বেশি রাস্তা কমিয়ে দিয়েছে। আবার বলতে গেলে বলছে আপনারা মেয়েরা কি জানেন, আপনারা কি করতে এসছেন, কি বলতে এসছেন। আমাদের আজকেই বলছে, এই মুহূর্তে এক্ষুনি ওই যে ছেলে এখন দেখাশোনা করে কাজের দেখাশোনা করছে, বলে আপনারা কি করতে এসছেন, আপনাদের কে কৈফিয়ত দিবে। আপনি তো গ্রামের এলাকাবাসী। আমি তো তাই বলছি, আমাদের বাড়ি ওই তো, আমাদের বাড়ি থেকেই একটু আগেই কাজটা হয়েছে, মেশিনটা সামনে আছে ওইখানে। চাইছেন? রাস্তাটা ঠিকঠাক হোক, আর আগে যে চওড়াটা ছিল সেই চওড়াটা কেন কমিয়ে দিল। কি নাম আপনার? ছবি রানী ভুইয়া। তো এলাকাবাসীর অভিযোগ রয়েছে, আরো যাব। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বুদাখালী। তো এই রাস্তা নিয়ে কি অভিযোগ আপনার? এই রাস্তা নিয়ে আজকের সকালে আমরা এসেছি, জানলাম যে ছেলেদেরা এসে 10 দিন আগে বন্ধ করেছে। আমরা এসে বললাম যে রাস্তার কাজ যে শুরু হয়েছে, আলোচনা কি হয়েছে, বলে আমরা যাদের সঙ্গে আলোচনা করার করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে কোনো কথা নেই। আমি বলি মেয়ে ছেলেরা আছে ঠিক আছে, কিন্তু রাস্তায় তো মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সবাই হাঁটে, তাহলে রাস্তাটা সবাই দেখভাল করা। তারপরে আমি যে কন্ট্রাক্টর কে জানিনি, ওনার সঙ্গে কথা বললাম, বলে আপনি এসছেন কেন, আপনি দলবল নিয়ে মেয়েদেরকে নিয়ে এসছেন কেন, তো আপনাদের ছেলেরা কোথায়। আমি ছেলেদের সঙ্গে কথা হয়েছে, ছেলেরা কাজে গেছে, আমরা আসছি প্রতিবাদ করতে। তারপরে দেখলাম ওই খানিকটা ওইদিকে ফেটে ফেটে চলে গেছে। আমি বলি দেখুন, এই তো রাস্তা ছেড়ে চলে গেছে, তাহলে এই রাস্তাটা কি হবে। বলে ও জল নেয়নি বলে। আমি বলি জল যদি আপনারা চেয়েছে একদম সাইডে উঁচু করে দিয়েছেন, তাহলে জলটা কি করে যাবে। বলে যে যার জল নেয়নি, তার সাইডে তো তোমরা উঁচু করে দিয়েছো, তাহলে জল যাবে কি করে। তারপরে বলার সঙ্গে সঙ্গে আমরা মেশিন বন্ধ করতে গেছি, বলে তোমাদের ছেলেরা কোথায়। আমি বলি আমার ছেলেরা কাজে গেছে, তারা আসবে সময় হলে, তাই চাইছি। তখন সঙ্গে সঙ্গে দেখি না, আমাদের বলার পরে ছোট টঞ্চি পাইল করে সেই যেগুলো ফেটে গেছে তালি দেওয়া আরম্ভ করে দিল। আমি বলি কাজ বন্ধ করো, তালি দিচ্ছ কেন। তো আমাকে বলছে হুমকি দেখাচ্ছে, বলে আমি পুলিশ ডাকবো। আমি বলি পুলিশ ডাকতে পারো আর মেম্বার ডাকতে পারো, যাকে ডাকতে পারো। বলে আমাকে এমএলএ বলে দিয়েছে রাস্তা করতে। কে হুমকি দেখাচ্ছে? ওই কে কন্ট্রাক্টর না আমি জানি না, যে কাজ করাচ্ছি। কি নাম আপনার? কি নাম? উষারানী দাস। তো বুঝতেই পারছেন, গ্রামবাসী তাদের তো বক্তব্য থাকবে, কারণ তাদের এলাকায় যেহেতু কাজ হচ্ছে। সেই কাজটা একটু দেখাতে বলবো, কাজটা একটু দেখান। দড়ি দেওয়া রয়েছে কাজের ঠিক পাশেই এই যে। তো এটা নিয়ে এলাকাবাসীর অভিযোগ যে নিম্নমানের কাজ হচ্ছে, তাতে করে তাদের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তারা চাইছে যে কাজ হোক, কিন্তু কাজটা যেন গুণগত মান, যে কাজের গুণগত মান সেটা যেন ভালো করে হয়। তাহলে রাস্তা, আপনি কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা ভালো হোক, রাস্তাটা ভালো হোক, এই জন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম। তারপরে পিচ তেলও কম দিচ্ছে, মানে পিচ টঞ্চি অনুযায়ী হচ্ছে অনেক তেল কম দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব ঘড়ই। তো চলুন আমি একটু কাজটা দেখাই। আরো আমাদের এই যে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, বিশিষ্ট শিক্ষক, ওনার কাছ থেকেও জানবো, যে শিক্ষক মহাশয় যদি রয়েছেন, আমি ওনার কাছ থেকে জানবো। তো ধীরে ধীরে একটু দেখাই এই রাস্তাটা নিয়ে। হ্যাঁ, রাস্তাটা নিয়ে যেটা অভিযোগ হচ্ছে, যে রাস্তা ঠিক এই কাদা হয়ে আছে, এর উপরে কিন্তু পিচ দিয়ে দেওয়া। দাদা, আপনি কাজ করাচ্ছেন? না না, উনি আমাদের পঞ্চায়েতের বিরোধী দলের নেতা। তো আপনি তো বলতে পারবেন দাদা, এই সমস্যা হচ্ছে, দর্শকরা দেখছে, দর্শকদেরকে একটু বলুন। গ্রামের মানুষ অভিযোগ করছে। হ্যাঁ, এখানে গ্রামের মানুষ যারা স্থানীয় মানুষজন আছেন তারাই অভিযোগ করছে। তো ওনাদের কথাটাই আপনি বেশি ইয়ে করুন। হ্যাঁ, ওনারাই বলছে যে এটা কাজের গুণগত মান নিয়ে তাদের কাছে হ্যাঁ, তারা অভিযোগ করছে যে- সেইটা আমি একটু দেখতে এসেছি, কারণ আজকে ওনারা ফোন করেছিলেন আমাকে, ওই জন্য দেখতে এসেছি। এখানে কিছু কিছু জায়গা দেখছি বসে গেছে, আর কিছু কিছু জায়গায় এইভাবে মাটির উপরে পিচ দেওয়া হচ্ছে।
সেটা আমি ওই এদের যে এখানে সুপারভাইজার আছে তাকে আমি ওই জানিয়েছি। তো এই মুহূর্তে উনি কি বলেন, তো আপনি আপনার ক্যামেরাটা কাজটা ভালোভাবে হোক, এটা তো সেটা সবাই চায় তো। কারণ বর্তমান সরকার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে হ্যাঁ, না। একদম জিরো টলারেন্স আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। ওই জন্য সেটাই দেখতে এসেছি যে এখানকার মানুষজন যেভাবে প্রতিবাদ করছেন, যে মহিলারা ওনারা এই এটা প্রতিবাদ করেছেন, ভালো করেছেন, কারণ ওনারাই চলবেন বিশেষ করে, কারণ ওনারাই গ্রামবাসী চলবেন। হ্যাঁ গ্রামবাসী চলবেন। এই জন্য আপনি দেখুন বা আরেকটা চলুন, আরেকটু নাম রাস্তায়। আপনার? আমার নাম সুবীর দাস। কি দায়িত্ব রয়েছে? আমি পার্টিগতভাবে আছে মন্ডল জিএস, আর এইখানে বুদাখালী অঞ্চলের বিরোধী দলনেতা। অর্থাৎ দর্শকরা যারা দেখছেন বুঝতেই পারলেন, আমি রাস্তাটা একটু দেখাতে বলবো। এই রাস্তার গুণগত মান নিয়ে যেহেতু এখানে এই মুহূর্তে সরকারের, যেহেতু বর্তমান সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। কারণ এলাকাবাসীর যে অভিযোগ, তারা কিন্তু যে অভিযোগ করেছে এই রাস্তাটার কাজ হয়েছিল, রাস্তার কাজ দেখুন। পরশুদিন কাজ হয়েছে, এর মধ্যে তার নেই অবস্থা। ওই দেখুন পরশুদিনের কাজের এই অবস্থা, তার কাজ বন্ধ করার যেদিন বন্ধ করেছে সেই দিনই কাজ হয়েছিল। সেই কাজে কদিন হয়েছে এই কাজটা? জল কোথায়? অর্থাৎ বুঝতেই পারলেন যে এলাকাবাসীর কেন অভিযোগ। অভিযোগ আমরা তো ওই যে মাস্টার রুলটা দেখেছি। মাস্টার রুলটা লেখা আছে প্রথমে বড় স্টোর, তারপরে 5-8 কলতার মিশিয়ে 5-8, তার উপরে ছোট। আর এ কি করছে, এরা ধরপাকড় করতে, আমাদের ছেলেরা ধরপাকড় করতে এইটুকু শুধু 5-8 দিয়ে এইটুকু করে গেছে, তাই ধেসে যাচ্ছে। মানে কি নিম্নমানের ইমারতি দিয়ে কাজ হচ্ছে? হ্যাঁ, তারপর তো আমরা ওদেরই লেবারের কাছে শুনছি যে এরা যে এই যে পাকটা দেয়, একটার বেশি দেয় না, কোন রকম নিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এই সব কীর্তি করতেই। আপনারা কি চাইছেন? আমরা ভালো রাস্তা ভালো চাইবো। আমরা আগে কি হয়েছে আমরা জানতে চাই না। এখন আমাদের বিজেপি সরকার এসে গেছে, আমরা আমাদের জিনিস দেখে নেব। এই রাস্তাটা আমরা চলাফেরা করব, আমরা দেখে নেব কোথায় কি হয়েছে, আমাদের জানার দরকার নেই। ও পাশে করে দিয়ে গেছে 1/2 ইঞ্চি করে, বকখালির রাস্তা 1/2 ইঞ্চি করে দিয়ে গেছে। আজকে সকালে তো সেই পাড়ার কয়েকজন, সেই হালদারদের কয়েকজন এসে বলে গেল, আমাদের এই কথা বলে গেল, এই জিনিস হতে দেওয়া যাবে না। সরকার তো এটা চাইছে না, সরকার চাইছে সরকার ভালো কাজ হোক। সব ভালো কাজ হোক। আগে যা হয়েছে জানার দরকার নেই। কে বাবলু পয়সা মেরেছে, প্রধান পয়সা মেরেছে, অত আমাদের জানা হয়েছে। তার তো আপনার তো প্রত্যেকটা জিনিসে হচ্ছে চোর, তৃণমূল সরকার চোর করে তো তার গোটা বংশটা শেষ হয়ে গেছে। আমরা ওই বাবলু প্রধানকে বুঝবো না, প্রধানকেও বুঝবো না, এটা তৃণমূলের অঞ্চলও বুঝবো না। কি চাইছেন? আমরা ভালো রাস্তা চাইছি। কি নাম আপনার? আমার নাম সুকমল মাইতি। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার এই বাড়ি। হ্যাঁ, কি যেন বলছিলেন? বলছি এ তো আগে থেকে টিএমসি সরকার পয়সা খেয়ে রেখে দিয়েছে, তা কাজটা এইভাবে কেন করছে ওরা? ওদের তো 3বার বন্ধ করলাম, আর 3বার বন্ধ করার পরেও আবার সেই কাজ করছে, জোর করে কাজ করছে। তো আপনারা লিখিত দরখাস্ত যাদের জানিয়েছিলেন তাদের কি কেউ এসেছে এখানে? না, কেউ আসেনি এখন, কোনো দপ্তর থেকে কেউ আসেনি। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব ঘড়ই। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে, আমি এখানকার বুথ তো সভাপতি। বুঝতেই পাচ্ছেন, বুথ সভাপতি বলছে যে এই এলাকায় যে একাধিকবার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আর নিম্নমানের ইমারতি এই যে আমরা বলছি প্রতিবাদ করতে, এই আবার এখন করে দিচ্ছে, এই যে তালি দিচ্ছে। আচ্ছা, এটা এই রাস্তা হওয়ার পরে আবার ফেটে গেছে। হ্যাঁ, ফেটে গেছে। এইটা আমরাই তালি বলতে আবার তালি দিচ্ছি, ঝগড়া করতে তালি দিয়েছি। ঝগড়া করা নাই না তো, সব আমরা প্রতিবাদ। আবার কি এরম একটু পা দিলে খালা হয়ে যাবে, এরম একটু পা দিয়ে জোর করে দিলে এমন কাজ করছে, খালা। সামনেই তো বর্ষাকাল। হ্যাঁ, আবার বর্ষাকাল তো ওটাই বলেছি যে বর্ষাকাল সামনে, তাহলে এতদিন কি করে থাকবে? এখন যদি ধসে চলে যায় কি করে? আর রাস্তার যত প্রান্তি সব তুলে কারি করে দিয়েছে, দেখাও, তুলে সব কন্ট্রাক্টর উপরে কারি করে দিয়েছে। দিয়ে এইটা যদি তালি দেয়, এইটা যদি তালি দেয়, থাকবে এই বর্ষাকাল। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, গ্রামবাসীর একাধিক অভিযোগ, যেখানে রাস্তা করেছিল তারপরে রাস্তাতে আবার ধস নাই। সামনেই যেহেতু বর্ষাকাল রয়েছে, আর রাস্তার গুণগত মান, এই যে পিচ দিয়েছে দেখুন, এটা দেখান, এই হচ্ছে পিচ দেওয়া, এইভাবে পিচ ফেলেছে, তারপরে কাজ চলছে এখানে, যেখানে দেখতেই পাচ্ছেন, আমি দেখাই আপনাদেরকে, কারণ এই এলাকায় যেহেতু তারা রাস্তাটা চাইছে পাকাভুক্ত এবং ভালো, যেখানে রাস্তার রিপেয়ারিং এর কাজ হচ্ছে, সেখানে যদি রাস্তা ধসে যায়
সেক্ষেত্রে তাদেরই তো সমস্যা, কারণ তারা এই রাস্তায় চলাফেরা করে। অর্থাৎ বুদাখালী গ্রাম পঞ্চায়েতের বুদাখালী মৌজার 3600 অর্থাৎ 3650 মিটার যে রাস্তাটা, সেই রাস্তাটার যে হাল বেহাল ছিল, তারপরে যদিও কাজ হলো, সেক্ষেত্রে নিম্নমানের কাজ নিয়ে কিন্তু প্রশ্ন। এই মেশিন রয়েছে, কাজ হচ্ছে, এই কিছুটা কাজ হয়েছে, দেখুন এই কাজটা দেখান, এইভাবে কাজ হচ্ছে। এই হচ্ছে গিয়ে কাজের যে মেশিন, দেখে বুঝতে পারছেন এখানে এই রকম ছোট বড় সব রকম স্টোন চিপ দিয়ে কাজ করা হচ্ছে। এই একটা স্টোন চিপ, এখানে এই মেশিন যেটা দেখতেই পাচ্ছেন, এই কাজটা দীর্ঘদিন ধরে, এর আগেও আমরা এসেছিলাম, কাজের যখন অবস্থা খুব খারাপ ছিল, তৎকালীন সরকার যখন ছিলেন, তখন কিন্তু এই রাস্তার হাল এতটা বেহাল ছিল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই খবরই সম্প্রচার করিয়েছিলাম এবং দেখিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে এই যে পুরনো রাস্তাটা যেটা, এই যে পুরনো রাস্তা যেটা রয়েছে, তার থেকে যে ছোট হচ্ছে, এলাকাবাসীর আবার অভিযোগ, সেই একই অভিযোগ তাদের কাছে রয়েছে। অর্থাৎ বোঝা গেল এই রাস্তার কি পরিস্থিতি দেখে বুঝতেই পাচ্ছেন যে এই যে যেখানে কাজ হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দেখেছেন এই এটা নরম মাটি ধসে যাচ্ছে। এই সমস্যায় রাস্তার কাজ ভালো হোক এলাকাবাসী চাইছে, কিন্তু যেখানে সমস্যা হচ্ছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে রাস্তাটা যেহেতু সরাসরি এখান থেকে বুদাখালী মৌজার যে 3650 মিটার রাস্তার, তার যে গুণগত মান নিয়ে এলাকাবাসী যেহেতু অভিযোগ করছে, সেই অভিযোগটা তাদের কাছে, অর্থাৎ এই যে রাস্তা যেখানে যতটা হওয়ার দরকার তার থেকে অনেকটাই কমে গেছে, তারা অভিযোগ করছে। তবে এখানে মাস্টারমশাই রয়েছে, আপনার কাছে যাওয়া। এলাকাবাসীর অভিযোগ হচ্ছে যে এই রাস্তার গুণগত মান ভালো নয়, রাস্তা যদিও কাজ হচ্ছে, সেখানে রাস্তা আবার ভেঙে যাচ্ছে। সামনেই তো বর্ষাকাল, সামনেই যেহেতু বর্ষাকাল, আর সেই বর্ষাকালেই রাস্তার যদি এই অবস্থা হয়, কারণ একাধিকবার এই রাস্তা নিয়ে কিন্তু অভিযোগ হয়েছিল, খবরও করা হয়েছিল, তারপরে কিন্তু আবার সেই একই সমস্যা। কি বলবেন? হ্যাঁ, আমি ঠিকাদারকে আমি বলেছি, আমি বলি আপনারা একটু কাইন্ডলি একটু ভালো করে কাজ করুন। বারবার ওদের রিকোয়েস্ট করছি, ফুটপাথগুলো ভালো করে মাটি দিয়ে ভালো করে পেস্টিং করতে বলেছি। এবার আমরা এখন নতুন সরকার চেঞ্জ হয়েছে, আগের সরকারে যারা প্রতিনিধি ছিল তারা প্রচুর টাকা কাটমানিও খেয়েছে, হ্যাঁ, এবং যার ফলে রাস্তার এই বেহাল অবস্থা। যাই হোক, যা হয়েছে, আমি কন্ট্রাক্টরকে বলেছি যতটুকু কাজ হয়েছে একটু ভালো করে, আর একটু ভালো করে যেখানে যেখানে ডিস্টার্ব আছে। কিন্তু এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। না, সেটা ঠিক, দুর্নীতি আমরাও চাই না। আমি বারবার এদের রিকোয়েস্ট করছি, ফুটপাথ থেকে শুরু করে পিচটা আমার বাড়ি থেকে যতটা হয়েছে, আমি তবু যতক্ষণ আমি দেখেছি মোটামুটি কাজটা ভালো করেছি। কিন্তু আমাদের দক্ষিণ সাইডের কাজটা অনেক জায়গায় রাস্তা নাকি ফেটে গেছে। আমি সে বিষয়ে কাজ করতে করতে যদি ফেটে যায় তাহলে তো এলাকাবাসী অভিযোগ করবেই। সেজন্য আমি ঠিকাদারকে বারবার রিকোয়েস্ট করছি, আপনারা গন্ডগোল না করে যেখানে যেখানে ডিস্টার্ব হয়েছে সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করে সেগুলো ভালো করে করে দেন, এবং ফুটপাতে যাতে ফুটপাতটা ঠিক থাকে। ফুটপাত তো 3 ফুট করে দুদিকে, ওরা বলেছিল যে মাটি এত কথা, আমি বলি মাটি আমরা দায়িত্ব নিচ্ছি, যে যার সোজা জায়গা আছে তারা মাটি দেবে। বারবার ওদের বলেছি। কি নাম আপনার? আমার নাম ভূদেব চন্দ্র মণ্ডল, মথুরাপুর সাংগঠনিক জেলা সদস্য। অর্থাৎ বিজেপির কর্মকর্তা তিনি কিন্তু স্বয়ং রয়েছেন, তিনি বলছেন যে ওইদিকে যতটুকু কাজ হয়েছে, তারপরে পাশাপাশি যেটুকু কাজ হচ্ছে, সেই যে কাজের গুণগত মান নিয়ে যে সমস্যা হয়েছে, এলাকাবাসী অভিযোগ করছে এই পিচ উঠে যাচ্ছে। দেখুন, দেখেছেন, অর্থাৎ বুঝতেই পারছেন কাজ যে হচ্ছে তার গুণগত মান নিয়ে কিন্তু এলাকাবাসী যে প্রশ্ন করেছে, সেটা দেখে এখন পরিষ্কার হয়ে গেল যে এই কাজের গুণগত মান কিন্তু ঠিকঠাক হচ্ছে না। অর্থাৎ তাদের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আমি যেভাবে আপনাদের কাছে তুলে ধরলাম, দর্শক যারা দেখছেন, সরাসরি দেখছেন লাইভটা, যারা কোথা থেকে দেখছেন, অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনার এলাকায় যদি ঠিক এইভাবে রাস্তা ঠিকঠাক না হয়, সেখানেও কিন্তু আপনারা যেভাবে প্রতিবাদ করেন, সেই প্রতিবাদই কিন্তু এখানেও হচ্ছে। অর্থাৎ এই প্রতিবাদ করছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বুদাখালী গ্রাম পঞ্চায়েতের বুদাখালী মৌজার, যেখানে 3650 মিটার রিপেয়ারিং এর কাজ, এর আগেই এই রাস্তা বেহাল যে ছিল,
আর এলাকাবাসী গ্রামের মহিলারা বেরিয়ে আজকে যেভাবে আন্দোলন করছে, আমার মনে হয় সরকার যেহেতু পরিবর্তন হয়েছে এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। সেক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থেকে থাকে সেখানেও কিন্তু তদন্ত করে আইনত ব্যবস্থা হলে আমার মনে হয় রাস্তায় যারা যা চাইছেন আগামী দিনে হয়তো সঠিক ইমারত দিয়ে কাজ হবে বলে মনে করছি। সবাই ভালো থাকবেন। দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম আর খবরটা দেখালাম এলাকাবাসী, তারা বললেন। আমি একটু এদিকে কাজের একটু এটা দেখাই, হ্যাঁ এটি একটু দেখাই, দেখে বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই কাজের, এই হচ্ছে কাজ। আর এখানে এই কাজের যে এটা দেখতেই পাচ্ছেন, দেখাই। চলুন একটু দেখাতে দেখাতে যাই। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, দেখালাম। সবাই মিলে বুঝতে পারছেন যে গ্রামের মানুষ তারা দীর্ঘদিন বঞ্চিত, লাঞ্ছিত, এবং তারা যেহেতু তাদের অভিযোগের কথা তুলে ধরেছে, অর্থাৎ কাজ সেই ইমারতি দিয়েই কাজ হোক, বালি স্টোন চিপ থেকে শুরু করে যে কাজের গুণগত মান যেটা, সেটা যদি ভালো হয় এলাকাবাসী নিশ্চয়ই খুশি হবেন। কারণ তারা দীর্ঘ অপেক্ষায় থাকেন যে তাদের বাড়ির পাশের রাস্তাটা যেন ভালো মতন হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে তাদের যে একাধিক অভিযোগ, এই যে গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব বসে যাচ্ছে, অর্থাৎ এই যে নরম মাটি, সামনেই বর্ষাকাল, আর এই বর্ষাকালে যদি এই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকে তাতে কিন্তু সমস্যায় তাদের পড়তে হবে। অর্থাৎ বোঝা গেছে এইখানে পিচিং করা হয়েছিল, তারপরে ভেঙে যাওয়ার পরে আবার রিপেয়ারিং করা হচ্ছে। মানে একটা কাজ একবার পিচিং হয়ে চলে গেলে সেই আবার কবে হবে, এই এলাকাবাসী তারা যেহেতু দীর্ঘ অপেক্ষায় থাকে, তাদের বাড়ির কাছে রাস্তা, সেই রাস্তা যদি না ভালো হয় সেক্ষেত্রে তাদের তো অভিযোগ থাকবেই। অর্থাৎ ভিডিওটা যারা দেখছেন বুঝতেই পাচ্ছেন। আর এই মুহূর্তে আমি সরাসরি কেন এই লাইভটা দেখালাম, যে যেখানে আমরা গিয়ে পৌঁছচ্ছি সেখানে গিয়েই দেখাচ্ছি যে বিভিন্ন সমস্যায় কিন্তু এখনো এলাকাবাসী রয়েছে। হয়তো সরকারের পরিবর্তনে মানুষ যেভাবে হাত তুলে ভোট দিয়েছে, সেখানে মানুষ ভোট দেওয়ার পরে কিন্তু তারা আশাবাদী অনেকটাই যে এই রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন যে সমস্ত সমস্যা, সেগুলো কিন্তু যে সমস্ত তৎকালীন বিরোধী দলে থাকা যে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কর্মকর্তারা পৌঁছে গেছিলেন, তারাও কিন্তু আজকের যেহেতু তারা সরকারে রয়েছেন, তারাও চেষ্টা করছে। কারণ তাদের এই যেহেতু আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ধরে যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে তৎকালীন সরকার, সেই সরকারের যে কর্মকর্তা বা বিভিন্ন জন, সেই মানুষগুলোই তো কাজ করছে, কিন্তু তাদের মনটা কতটা পরিবর্তন হয়েছে এটাও একটা দেখার বিষয়। কারণ তারা এখনো পর্যন্ত যে এলাকার মানুষকে, একটু আগে গ্রামের মহিলা বললেন যে আমাদের এখনো ধমকি দিচ্ছে, অর্থাৎ বুঝতে পারছেন সেই রব কিন্তু এখনো থেকে গেছে। অর্থাৎ সব মিলিয়ে রাস্তার কাজটা যে হচ্ছে, আর আমি যে দেখালাম এই যে রাস্তার কাজে দেখেছি, এই তালি আর তালি, এলাকার মানুষের অভিযোগের কথা শুনে বুঝতে পারছেন। ওখানে একটু রাস্তার কাজ, ওই যে পিচ ঢালছে, চলুন একটু দেখাই। কারণ এই রাস্তা ভালো হলে দেখুন পরিবেশকে বা পরিকাঠামো অনুযায়ী গড়ে তোলার দায় দায়িত্ব শুধু সরকার বাহাদুর এমনটাই নয়, তার পাশাপাশি গ্রামবাসীরা কেন অভিযোগ করে, তারা এই গ্রামে বাস করে, তাদের কাছে দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটু পাকা রাস্তা হোক, সেই পাকা রাস্তায় তারা চলাফেরা করবে, তাদের যাতায়াতের সুবিধা হবে। সেই কারণেই কিন্তু সড়ক পথ তৈরি করা হয়। কিন্তু সড়ক পথে তৈরি করতে এসে তার যদি গুণগত মানটা, অর্থাৎ যেখানে যে ম্যাটেরিয়ালস দেওয়ার কথা, সেই ম্যাটেরিয়ালসগুলি যদি ঠিকঠাক না পড়ে, এবং গ্রামবাসী তো অবশ্যই তাদের রাস্তা তারা চলবে, তারা জানতে চাইবে কত টাকার কাজ হচ্ছে, কত দূর পর্যন্ত হচ্ছে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা তো অবশ্যই তারা জানতে চাইবে। এই হচ্ছে ধুলো ময়লার উপরে পিচ পড়লে কি হবে আপনারা বলুন। আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কাজ হচ্ছে। আর এই সব মিলিয়ে এই ভিডিওটা আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা চোখ রাখেন বরাবরই থাকবেন। আর আমরা এইরকমই ঠিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো। আর সবাইকে বলবো যে এই যে খবরগুলি আমরা তুলে ধরি আর কঠিন পরিশ্রম করি, আপনারা একটু ফলো আপ করে দেবেন, আর ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হয়, আমাদের ভিডিও বানাতে বা খবরগুলো করতে অনেকটাই সুবিধা হয়। সবাই ভালো থাকবেন।